আল্লাহ জিবরাইলকে পাঠাইছে। কেন পাঠাইছেন? বলে আবু বকর, আল্লাহ তোমারে বিভিন্ন মুসিবত দিয়েছেন। আল্লাহ জানতে চেয়েছেন তুমি খুশি না বেজার, তুমি কি আল্লাহ অসন্তুষ্ট নাকি? তো 12টা সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। আবু বকর চোখের পানি বালাইয়া বলে, পয়গম্বর, আল্লাহ আমার যত মুসিবত দেখ না কেন, আল্লাহ আমার উপর সন্তুষ্ট, আমি আল্লাহর উপর সন্তুষ্ট। পয়গম্বর বলছেন, আবু বকর, হিজরতে তোমাকে নিয়ে আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, তোমাকে নিয়ে হিজরত করতে হবে। পয়গম্বর যেদিন আদেশ করলেন, পয়গম্বর আজকে রাতে আপনি হিজরত করেন, না হয় তারপর আপনাকে দুনিয়া থেকে বিদায় করেন। এবার আমার আদেশ পাইয়া এইবার রওনা হয়েছে, গভীর রাতে রওনা হয়েছে। আবু বকর ঘরের সামনে গেছে, জোরে ডাক দেয় না, জোরে ডাক দিলে কাফেররা শুনে ফেলবে, আশেপাশের মানুষের ঘুম ভেঙে যাবে। আবু বকর, পয়গম্বর এসে আস্তে আস্তে বলেন, আবু বকর। আস্তে আবু বকর বলতে দেরি হয়েছে, আবু বকর দরজাটা খুলতে বিন্দু পরিমাণ দেরি করে না। তোমাকে আমি জোরে ডাক দেই না, আস্তে করে ডাক দিলাম। এই গভীর রাতে তুমি কেন উঠলা আবু বকর? তুমি কি ঘুমাও না আবু বকর? তুমি কি ঘুমাও নাই আবু বকর? আবু বকর ডাকে, পয়গম্বর, অনেকদিন আগেই তো আপনি আমাকে বলেছেন আপনি আমাকে নিয়ে হিজরত করবেন। ও পয়গম্বর, যেই দিন থেকে আপনি আমাকে এই কথা বলেছেন, ওই দিন থেকে কোনোদিন আপনি আমার মাথাটা আমি বিছানায় লাগাই না, বিছানায় লাগাই নাই। আবু বকর ডাক দিলে, পয়গম্বর, ওই যে আমার ছোট মেয়ে আসমা, আমার মেয়েটা কখনো আপনার এই ঘোষণার পর ওই মেয়েটা কখনো ঘুমাই না। পয়গম্বর শুধু তাই না দেন, আপনি আমার বাহনের দিকে তাকান। আমার যে বাহনটা আছে, আমি বাহনকে বলেছি, বাহন তোমাকে আমি পয়গম্বরের সাথে একসাথে হিজরত করব। ওই দিন থেকে আমার বাহনটা পর্যন্ত একটা রাত্র